নমস্কার শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম টু কাহিনীর জগৎ। এখানে ভূতেরা ঘটনা শোনায়। তো ঘটনা শোনার আগে কানের মধ্যে হেডফোন লাগিয়ে এক নিরিবিলি জায়গায় বসে পড়ুন এবং ঘটনার মজা নিন। আর বলে রাখি, যে এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার সরাসরি ঘটনা। মৃত লাশের শেষ কাজ না করে বাড়িতে রাখলে কি হয় জানেন? একটি সত্য ঘটনা যা শুনলে রাতে ঘুম উড়ে যাবে। রাত তখন ঠিক 2:17। বাড়ির চারপাশে নিঃশব্দ, কুকুরের ডাকও নেই, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে ঠক ঠক ঠক। আমি প্রথমে ভাবলাম হয়তো উপরের তলায় ইঁদুর, কিন্তু সেই শব্দটা আসছিল আমাদের ঘরের ভেতর থেকে। এই ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের এক যৌথ পরিবারে। বাড়ির কর্তা, প্রায় 70 বছরের বৃদ্ধ মানুষটি হঠাৎ এক রাতে মারা যান। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? তার শেষ কাজ করা হয়নি। লাশটাকে শ্মশানে নেওয়া হয়নি, বরং বাড়ির এক ঘরে তালা বন্ধ করে রেখে দেওয়া হয়। কারণ জানেন, গ্রামের এক তান্ত্রিক বলেছিল, আজ যদি দাহ করো সর্বনাশ নেমে আসবে। 3 রাত লাশ ঘরে রাখতে হবে। প্রথম রাত কিচ্ছু হয়নি। লাশ পড়েছিল মেঝের ওপর সাদা কাপড়ে ঢাকা। কিন্তু মাঝরাতে বাড়ির ছোট ছেলে বলে ওঠে, মা, দাদু কি উঠে বসেছে? সবাই ভেবেছিল ভয় পেয়ে স্বপ্ন দেখেছি মনে হয়। দ্বিতীয় রাতে শুরু হয় আসল ভয়। রান্নাঘর থেকে হঠাৎ ধাতব বাসন পড়ার শব্দ। একজন দেখতে যায় আর ফিরে এসে শুধু বলে, ও ঘরের দরজার তালা ভেতর থেকে বন্ধ। সমস্যা কি জানো? তালা লাগানো হয়েছিল বাইরের দিক থেকে। তৃতীয় রাত, বাড়ির সবাই এক ঘরে। হঠাৎ ধপ 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 করে মেঝেতে যেন কেউ হাঁটছে, ভারী পায়ের শব্দ। তারপর খস খস করে আওয়াজ উঠল, লাশের ঘরের কাপড় টানার আওয়াজ। একজন সাহস করে দরজা খুলে ফেলে, আর যা দেখে, লাশ বসে আছে, চোখ খোলা, মুখে অদ্ভুত একটা হাসি, আর মেঝেতে লেখা লাল রঙের মতো কিছু দিয়ে, আমাকে পড়াওনি কেন? শেষ কথা, সেই রাতেই গ্রাম ছেড়ে পালায় পুরো পরিবার। বাড়িটা আজও আছে, কিন্তু সন্ধ্যার পর কেউ যায় না সেখানে। কারণ গ্রামবাসীরা বলে, ও বাড়িতে এখনো ধূপ জ্বালালে কারো না কারো শ্বাসের শব্দ শোনা যায়। তাই মনে রেখো, মৃত মানুষের শেষ কাজ থামিয়ে দিলে সে থেমে থাকে না। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা আরো ভয়ঙ্কর হতে চলেছে।